কিয়ামতের ময়দান, হাসুরের ময়দান, এই দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা দেয়। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা হাসুরের জমিনে মানুষের মাথার কত নিকটে আসবে। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরামরা বলে মাথার অতি নিকটে আসবে। অতি নিকট বলতে সোয়া হাত, আধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেবে না। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে। সূর্যের পাওয়ারে ওই হাসরের জমিনের অবস্থা কি হবে? আর ওই হাসরের ময়দানে তুমিও উঠবা, আমিও উঠবো। ও পর্দার আড়ালের মা, আপনিও হাসরের জমিনে উঠবেন। পীর উঠবে, মুরিদ উঠবে, আলেম উঠবে, মূর্খ উঠবে, সরকার উঠবে, জনগণ উঠবে, নেতা উঠবে, কর্মী উঠবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে। কতটুকু জায়গা ভাগে পাবে? বলে 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পড়ে এতটুকু জায়গা ব্যতীত আর কোনো জায়গা পাবে না। এতটুকু জমির উপরে দাঁড়ায় থাকবে। কোন দিকে তাকাইয়া? বলে উপরের দিকে চেহারাটা উঠাইয়া দাঁড়াবে। ওই ময়দানে মানুষগুলি কেমনে দাঁড়াবে? পরনে কি পায়জামা, পরনে কি লুঙ্গি, গায়ে কি জামা, মাথায় কি হেলমেট, পায়ে কি জুতা? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাত্তাহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যকে আল্লাহ বলবে, তোমার পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা। তামার সাথে কেন তুলনা? লোহার সাথে করলেন না, পিতলের সাথে করলেন না, তামার সাথে তুলনা করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা তামা মানিয়ে আগুন, 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 আগুন। উপর থেকে আল্লাহর আদেশে সূর্য তা দিবে, জমিনটা তামা মানিয়ে আগুন হয়ে যাবে। মানুষগুলো দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর, কয় দিন? আল্লাহ নিজেই বলে, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর। মানুষগুলি বিচারের অপেক্ষায় সূর্যের গরমের নিচে দাঁড়ায়া থাকবে। সূর্যের তাপে ওই হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। ওই ময়দানে ডানেও পানি নাই, বামেও পানি নাই, সামনে পিছনে পানি নাই, বৃষ্টির পানিও নাই। ওই ময়দানে মানুষগুলি পানির জন্য হাহাকার করবে। পানি তো আছে আমার নবীর হাতে, হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসরের ভয়ানক অবস্থা দেখা, আল্লাহর জাহান্নামের আওয়াজ দেখা, অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজে হুঙ্কার শুইনা, আল্লাহর রাগ দেখা সবাই, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলবে, আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, বাঁচাও। আমাদের জাতির পিতা বলবে, আমারে বাঁচাও। আমাদের আদি পিতা বলবে, আমারে বাঁচাও। সমস্ত নবীদের একই আওয়াজ, বাঁচাও, 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 বাঁচাও। কখন নবীরা নিজের ছেলে মেয়ের কথা
কথা ভুলে যাবে, ভাইয়ের কথা ভুলে যাবে, বোনের কথা ভুলে যাবে, আত্মীয়র কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। কত বড় ভয়ানক অবস্থা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামত সম্পর্কে কোরআনে ১৫০০ বছর আগে বয়ান করে গেছে। ওই বয়ানটা কত উলামায়ে ইকরামের জবান থেকে শুনেছেন, আমিও করে যাই, শুনুন না ভাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কেন ভয় করবা জানো নি? কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধদাইনি মা দুধের বাচ্চাকে চিনবে না, দুধের বাচ্চাকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে সবাইকে বুঝা যাবে মাতালো পাগল, কেউ মাতালো না, কেউ পাগলও না। আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। হায় আমার উপায় কি, হায় আমার উপায় কি, হায় আমার উপায় কি। আল্লাহর এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলবে, আজকে আমি নিজে এজলাসে বসলাম বিচার করার জন্য। ও হাসরবাসী রে, কিয়ামতের মাঠে যারা আছো তোমরা বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ওই খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, বেঈমানওয়ালারা বেঈমান। ও বেঈমানেরা কই? ওই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, কারো কোনো ক্ষমতা নাই। ওই ময়দানে আমার আল্লাহ নিজেই বলবে, বলো আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না, ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে। আল্লাহ নিজেই পরক্ষণে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব তো আমি আল্লাহর, আমি নিজে বিচারক। ও ভাই, আল্লাহ হবে বিচারক আর আমার নবী হবে উকিল, বুঝলেন? হাকিম হলো আল্লাহ, উকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ময়দানে আমরা সবাই হলাম আল্লাহর আদালতের আসামি। কষ্ট হইতেছে? আমরা সবাই আল্লাহর আদালতের আসামি। ওই ময়দানে আমার বিচার হবে, আপনার বিচার হবে। দুনিয়ার বিচার টাকার বিনিময়ে ঘুরে যায়। দুনিয়ার ইজলাসে জজ, হাকিম টাকার বিনিময়ে ঘুরে যায়, কিন্তু আল্লাহর আদালতে টাকার খেলা চলবে না। আল্লাহর আদালতে খেলা চলবে নাকি? ঠিক কিনা? টাকার খেলা চলবে না। আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি, বাংলাদেশের মধ্যে টপ লেভেলের জায়গা হলো ঢাকা, গুলশান, নাকি? গুলশান হলো সবচাইতে বড় লোকেরা বসবাস করে। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। এমন বড় লোক আছে, কত টাকা ব্যাংকে আছে তাও জানে না, কত টাকার মালিক, অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা আছে তিনি জানে না। এরে আল্লাহর গোলাম, আমি বলি ওই কোটিপতির ভিতরে যদি নামাজ থাকে, দিন থাকে, ইসলাম থাকে, আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে,
এই কোটিপতি আল্লাহর আদালতে জান্নাতি হয়ে যাবে। আর যেই কোটিপতির ভিতরে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, পরকালের চিন্তা নাই, কবর হাসর নিয়ে কোনো ফিকির নাই, চিন্তা নাই, উনি দুনিয়ায় কোটি 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 টাকার মালিক হলেও আখেরাতে ওনার মতো ফকির আর কেউ হবে না। আরে ভাই, আপনি দিন আনেন, দিন খান, চলতেছেন তো, আল্লাহ চালাইতেছে তো, চালায় না? আল্লাহ চালাইতেছে। কোটি কোটি টাকার মালিক, এক টাকাও, অধিকাংশ কোটি কোটি টাকার মালিক, সব বলছি না, অধিকাংশ কোটি কোটি টাকার মালিক হারাম ভাবে উপার্জন করতেছে, হালাল ভাবে না। এজন্যই তো তারা আবার স্লোগান দেয়, কি কয়? এত ওয়াজ লাগেনি, এত মাহফিল লাগেনি, এত মাদ্রাসা লাগেনি, এত মসজিদ লাগেনি, এত হুজুর লাগেনি, কয়নি? ভাই সাবধান, এই দুনিয়ায় কিছু হইলেই বা কি, না হইলেই বা কি, এ দুনিয়া তো দেখতে না দেখতে শেষ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। এ দুনিয়া দেখতে না দেখতে শেষ। শিশু তরুণ হয়ে গেল, তরুণ যুবক হয়ে গেল, যুবক বুড়ো হয়ে গেল। অল্প দিনের ব্যবধানে কাঁচা দাড়িগুলি সাদা হয়ে পাকা, অল্প বয়সের ব্যবধানে শরীরের চামড়ায় ধোতরা পরা, চোখের পাওয়ার নাই, যৌবনতায় ভাটা। ভালো 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 তরল খানা খেলেও শরীর আর উঁচু হয় না, খালি নিচতে যায়, নিচতে যায়, নিচতে যায়। কারণটা কি? কয়েকদিন পরেই তোমার গায়ে কাফনের কাপড় উঠে যাবে, মসজিদের পালকি বাড়ির দরওয়াজায় এসে যাবে, ইমাম সিনা বরাবর দাঁড়ায়া জানাজার নামাজ আদায় করিয়া তোমারে এমন ঘরে রাইখা আসবে, যেই ঘরের কিনারায় দিনের বেলা যাইতেও মানুষ ভয় পায়। বলেন তো, কাঁচাদারি পাকাইছে কে? আল্লাহর নাম আর একটু জোরে বলা যায় না? এ যুবক, আজকে তোমার যৌবনতা আছে, কিন্তু তুমি এই গ্যারান্টি কার্ডটা এখানে বসে দিতে পারবা? বুঝলাম গ্যারান্টি তোমার কাছে নাই, একটা ওয়ারেন্টি কার্ড দেও, এখান থেকে বয়ান শেষ কইরা তুমি বাসায় যেতে পারবা। এরকম একটা ওয়ারেন্টি কার্ডও যদি তোমার কাছে থাকে দাও। আর যদি বলো না না না, আমার কাছে ওয়ারেন্টি কার্ডও নাই, কারণ মৃত্যু কখন হবে দুনিয়ার কেউ জানে না, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলো না ভাই, কখন কোন সময় কোন দিন মৃত্যু হবে কে জানে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গরবসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলহানেক সাবুদে। কষ্ট হইতেছে? আরো চলবে কতক্ষণ? ফজর 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 পর্যন্ত কারা? সবাই তো হাত জাগায় নাই, ফজর পর্যন্ত ওয়াজ হইলে থাকবেন? কারা কারা থাকবেন হাত জাগান। বাস যারা জাগান নাই হাত নাচান, হাত দিচ্ছেন নামান।
যারা ফজর পর্যন্ত শুনবেন না তারা হাত জাগান। আরে এখানে কি বেনামাজি আমরা নামাজ পড়বো না? কথা কয় না কেন? শোনেন, যারা হাত উঁচু করেছে ফজর পর্যন্ত হলেও বয়ান শুনবো, নিয়ত একেবারে সহি, পাকাপোক্ত, একেবারে নিয়ত সহি। এখন মোনাজাত হলেও ফজর পর্যন্ত বয়ান শুনলে যে সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ নিয়তের গুণে দান করলেন। আপনি তো ফতুয়া দিয়ে লাইলেন নামাজ পড়তে হবে না, তো নামাজ না পড়বে কে? সবাই তো পড়বো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের বুঝ দেন, জোরে বলেন আমিন। তবে আবেগ ঠিক রাখতে হবে, বিবেক ঠিক রাখতে হবে, আবেগও ঠিক রাখতে হবে। কথা বলেন না কেন? এই তুমি কই যাও ভাই? কই যাও? নিলে গেলে আমারে নিয়ে যাই তুই। হ্যাঁ যাইতেছি। এখানে আসবেন নিজের ইচ্ছায়, যাবেন যারা মেহমান তাদের ইচ্ছায়। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনাদের শিশু দিবেন না, তো শিশু দিলে আপনি এক আঙ্গুল জাগান হুজুর, তো হুজুর বলবে ঠিক আছে, যাবেন আর আসবেন নাকি? আবার যদি এই শিশুর কথা বইলে যদি 2 আঙ্গুলের কাম সারতে যান, 2 আঙ্গুলের কাম আছে না, ঢুকাইয়া টান রে টান। বোঝেন নাই মনে হয়? কি বুঝলেন? বিড়ি আপনার কথা, সে বিড়ি খায় না। 2 বছরের মাইয়ায় কয় আমারে চুমা দেবা না, বিবিও কয় আমারে চুমা দেবা না। কয় তোমার মুখের থেকে দুর্গন্ধ, কয় যতদিন তুমি বিড়ি ছাড়তে পারবা না ততদিন পর্যন্ত আমার গালে চুমা দেবা না। বিড়িখোর ডাক দিয়া কয় তোর মতো মাইয়া ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, আমি বিড়ি ছাড়তে পারবো না। ও যুবক, কোন দেশে বসবাস করো? একটা কলা, সবরি কলা একজনে খাইয়া দিছে, খাইয়া দেওয়ার পর কয় তোমার মুখের লালা লেগেছে, তোমার মুখের খাওয়াটা আমি খাবো না। দেখা গেল একটা বিড়ির পাছা 10 জনে চাইতে দিছে, 11 জনের সময় কয় ফালাবি না, এটার মজাই রইছে শুকটানের ভিতরে। ঠিক কিনা? এখানেই সমাপ্ত না। বিড়িখোররা সকালবেলা যাইয়া বাথরুমের মধ্যে টানে। জিজ্ঞেস করা হয় বাথরুমে বিড়ি টানো কেন? কমলা খায় না, আপেল খায় না, মাছ খায় না, ভাত খায় না, নাস্তা খায় না, কি ব্যাপার? কেন বাথরুমের মধ্যে বইয়া বিড়ি খাও? বিড়িখোরের ফতুয়া হইল কেন খাই জানো নি? বাথরুমের মধ্যে বিড়ি না টানলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। কি আজীব কারবার! কেমন MBBS ডাক্তার! টের পাইছেন নি? বিড়ি না খাইলে বলে পায়খানা ক্লিয়ার না। ওই মা বোনেরা, বিড়ি যারা খায় এগো সোজা করা 1 সপ্তাহের ব্যাপার আপনাদের, 1 সপ্তাহের ব্যাপার। কথা বলো না কেন? 1 সপ্তাহ সোজা করে ফেলাইতে পারে মা বোনেরা। বিড়িখোররে, ঠিক না? আমিও জানি আমার কথায় বিড়িখোররা বিড়ি ছাড়বে না, কারণ প্যাকেটে লেখা থাকে ধূমপান বিষপান, ধূমপান স্টক ঘটায়, ধূমপান ক্যান্সার। এরপরও খায়। তা আমার কথায় ফিরবে না। যারা খান আপনাদের প্রতি আমার কোনো গোসা নেই, খাইতেছেন খান, কারণ আপনার মরণের চিন্তা নাই। তুমি আপনার মরণের চিন্তা নাই, খাইয়া লই যে কয়দিন বাঁচি আর মরি। আল্লাহ যা করে, ওখানেও আল্লাহ যা করে। চোরাই চুরি করতে গেছে, কই গেছে? চুরি করতে গেছে। আমরা যারা চলতেছি আমরা ভাবি মনে হয় আল্লাহর বিচার বহুদূর, আল্লাহর বিচার বহুদূর, কবে আল্লাহ বিচার করবে সেই দিনের অপেক্ষায় থাকুন। বহুত ওই আগে তওবা পইরা এরপরে আস্তে কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পইরা আস্তে টুকগুরুত হে আশায় রইছে, শেষ সময়ের আশায় রইছে। অথচ 2 কাঁধে 2 জন সাংবাদিক আসেনি, আরো আসতে বলো। এটা বুঝাইতে আমি রেফারেন্স টান দিছি।
ঘরের মধ্যে একবার দুইবার তিনবার চুরি হয়ে গেছে, চোর ধরতে পারে না। পাশের বাসার এক বন্ধু পরামর্শ দেয়, বন্ধু এত চুরি হয় তোরাও ধরতে পারো না, আমরাও পারি না, এত সজাগ থাকি, তারপরও চোরাই চুরি কইরা চালাকি কইরা সব মালামাল ঘরের দামি দামি জিনিসগুলি নিয়ে যায়। আয় 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 আমরা গোপনে একটা সিসি ক্যামেরা লাগাই। তো গোপনে সিসি ক্যামেরা লাগাইছে, কেউ দেখে নাই। তো চোরারা তো আবার বুদ্ধি আছে, মুখে মাস্ক বা কাপড় টাপুর বাইদে জানি চেহারা না চিনে, এই হাতের মধ্যে লাঠি লইয়া আগে সিসি ক্যামেরা ভাঙবে। কথা কন না কেন? এরপরে চোরাই চুরি করার জন্য ঘরে ঢুকে। তো ঘরে যখন ঢুকছে, এইদিকে তো সিসি ক্যামেরা লাগানো, আশপাশে কোনো সিসি ক্যামেরা দেখা যায় না, কিন্তু এটা লাগাইছে এমন জায়গায় চোরারও শক্তি নাই এই ক্যামেরাটা দেখার, এমন গোপনে লাগাইছে। আর যেখানে দামি জিনিস ওটারে ফোকাস করছে, একেবারে ওইখানেই গিয়া জানো ধরা খাই যে কে ধরছে, কে চুরি করতেছে। হঠাৎ চোরাই চুরি কইরা দিব্যি আরামে খুশি, ও 4-5 দিন চুরি করলাম, আজকেও আমি ভাইগা গেলাম, মালিক আমারে পাইল না, মালিক আমারে ধরতে পারে না, আমার মতো খুশি আর কে হয়। হঠাৎ আগের মতো তো নয়, মালিক আজকে আইসা দেখে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ওপেন কইরা দেখে, দি চোরের চোর না, দি আমার এলাকার চোর, এদি এলাকার চোর। তো দৌড়ে গেছে, 3-4 দিন আগে তুই চুরি করছ না? অসম্ভব কাকা, এটা হয় না, শুধু আমাকেই আপনি চোর মনে হয়। হ্যাঁ, আর এলাকায় চোর না। সে এমন আওয়াজ দিছে, ওই যে চোরের মার বড় গলা, তো আওয়াজ এমন দেওয়া দিছে, উনি আস্তে করে ডরের চলে চলে গেছে। মেম্বার লইছে, মেম্বার সাহেব আমি পারি না, আসেন। কারণ চোরাগত ডানে বামে বহুত সন্ত্রাস হাত করা থাকে, অস্ত্র থাকে। কথা কর না গাও, চোরা একে সাইজ করতে হলে মেম্বার চেয়ারম্যান ছাড়া হবে না। এই তুই চুরি করছ? কয় না। করছ? না। করছ? না। 3 বারের সময় মারছে এমন ঘাই, দাঁত পড়ে গেছে একটা। তুই চুরি করছ? কয় না। ও মেম্বার চাচা, আপনি আমারে মারলেন কেন খালি খালি? আমি কি চোর? আচ্ছা এদিকে আয়। ডাকস ডাইকে কয়, এই ভিডিওর মধ্যে এটা কেডা? এটা কে? জিব্বায় কামড়, ঠোঁটে কামড়, আজীব ব্যাপার। এটা কেমনে হলো? কোন লোক ছিল না, কেউ দেখে না, কোথা থেকে ভিডিও ম্যান ভিডিও করলো? তো বুঝবি না, এটার নামেই সিসি গোপন ক্যামেরা। এই গোপন ক্যামেরায় যত অপকর্ম, সব অপকর্ম ধরে থাকে। ঠিক কিনা জোরে বলো? তোমার আমার 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগানো, 2 কাঁধে 2 জন ফেরেশতা আর সহযোগী 19 জন ফেরেশতা, সব লিপিবদ্ধ করতেছে। তোমার আমল নামায় কয়টা মিথ্যার গুনাহ, তোমার আমল নামায় কয়টা জিনার গুনাহ। এ যুবক, তরুণ, কিশোর, দেখো শেষ সময় 2-1 ফোঁটা চোখের পানি ফালায়া এখান থেকে বিদায় হতে পারো কিনা। তোমার আমল নামায় কত ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছো, তোমার আমল নামায় কতবার তুমি হারাম খেয়েছো, তোমার জীবনে তুমি কতবার জিনা করেছো, মদ পান করেছো, ইয়াবা খেয়েছো, তুমি জানো না। কিন্তু রিপোর্ট করনে ওয়ালা ফেরেশতারা সব রিপোর্ট করতেছে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা
সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ, ছোট নেক বড় নেক সব লিপিবদ্ধ করনেওয়ালা, সংরক্ষণকারীরা সবাই সংরক্ষণ করে রাখতেছে। এমনটা হবে না, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক কার উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যা। আল্লাহ পাকের বিচারটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার যেমন কর্ম তেমন ফল, তোমার কৃত কর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও জান্নাত পাইবা, তোমার কৃত কর্মের ফলাফলে জাহান্নামী হইলে জাহান্নামে যাইবা। আল্লাহ বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কৃতকর্মের ফলাফলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে জাহান্নাম। ভালো আমল করলে জান্নাত পাইবা, খারাপ আমল করলে জাহান্নামে যাইবা। বাজারে যায় বলো 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি আলু দেন, 1 কেজি তৈল দেন। আজীব ব্যাপার, বাজারে গিয়া তৈল চাও কেন? কেজি হিসাবে কয়। তেও যদি কেজি হিসাবে পাল্লা দিয়া মেপে দেওয়া হয়, তাহলে ক্রেতার ভিতরেও দুর্বলতা নাই, বিক্রেতার ভিতরেও দুর্বলতা নাই। 1 কেজি পাল্লা দিয়া মাইপা আনো। তোমার আমার 60, 70, 80, 90, 100 বছরের হায়াতি জিন্দেগির আমল আমার আল্লাহর মিজানের পাল্লায় দিয়া ওজন দিবে। কেউ যেন বলতে না পারে আল্লাহ আমার উপরে জুলুম করে জাহান্নামে পাঠায় দিছে, আল্লাহ ওর উপরে খুশি বেশি হইয়া ওরে জান্নাত দিয়েছে, এটা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকের পাল্লা যার হালকা, নেকের পাল্লা যার ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই বান্দা বান্দিরে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা এই নাফরমানকে জাহান্নামের আগুনের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বেঁধে রাখো। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। তাহলে ওই হাসরের ময়দানে আমার আপনার হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই? ওই ময়দানে হাউজে কাউসার দরকার। আখিরি জামানার পয়গম্বর দেখবে সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কাঁদে। আল্লাহর হুঙ্কার, জাহান্নামের হুঙ্কার হাসরের ময়দানের। আপনারা এলোমেলো করেন কেন? বয়ান শুনবেন না? মোনাজাত দেবো? আপনাদের মনোযোগ তো নাই ওয়াজ শোনার। যদি বেশি কষ্ট হয় বলেন, আপনার আগে আমার সারা রাত গাড়িতে থাকতে হবে। এদিকে তাকান, এদিকে, আমার দিকে তাকান। আমার দিকে না তাকাইলে তো ভালোবাসাও হবে না, আর আলোচনা আপনার দিলে বসবে না। আমিও তো বলছি সারা রাত হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত। কত সময় শীতের মধ্যে কত বান্ধবীর আশায় সারা রাত কাটায় দিছেন, খবর নাই? মশার কামড় কম খাইছেন নি জীবনে? ওই মশার কামড় কম খাইছেন? অপেক্ষার প্রহর গুনতেছে, বন্ধু কখন আসবে। সন্ধ্যা হয়ে গেছে, খবর নাই। রাত 3টা 4টা বেজে গেছে, খবর নাই। কাজ হবে না তোমার ওই বন্ধু স্বার্থের বেঘাত ঘটলে পাছায় লাথি মেরে তোমাকে তাড়াইয়া দিয়া, ছুরির আঘাত দিয়া তোমার গলা কেটে তারপরে তার গন্তব্যে সে চলে যাবে। তুমি কার জন্য কি করো? এ দুনিয়ার নিয়ম, যে যারে বেশি ভালোবাসে তারে সে তত বেশি ঠগায়। এ দুনিয়ার নিয়ম, যে যারে বেশি ভালোবাসে সে তারে তত বেশি ঠগায়।
ঠিক না? আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা একে অপরকে মহাব্বতের নজরে দেখি না, তাকাই না, একে অপরকে ভালোবাসি না, মহাব্বত করি না। মুসিবত হলো এখানে। আমাদের উচিত হলো এটা যে সে যদি আমার পীরের মুরিদ নাও হয়, আমার রাজনৈতিক দল নাও করে, তার কালেমা আমার কালেমা তো এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কন না কেন? এই দিকে খেয়াল নাই, এ খেয়াল হয়েছে টুপির দিকে। টুপি কি উঁচাটা না ফাঁস করলি, না জালি, না কিস্তি, না খাড়া? এই টুপির দিকে তাকায়া মানুষ মাপে, ঠিক না? অথচ আমার বোঝা উচিত ওর কোরআন যেটা আমারও সেটা, ওর কালেমা যেটা আমারও সেটা, ওর আল্লাহ যেটা আমারও সেটা, ওর নবী যেটা আমারও সেটা। তো আমি একজন মুসলিম ভাই, হাসি মুখেই তো কথা বলতে চাই, ঠিক কিনা বলো? এখানে তো কোনো দ্বন্দ্ব নাই, নাই তো এরকম আমাদের ভালোবাসা, মহব্বত। আসুন আসুন, ভবিষ্যৎ প্রজন্মে আমাদের এক ঐক্য হতে হবে ইনশাআল্লাহ। বলেন সকলের নজর হুজুর দিকে। হুজুররা কি গড়ায় এলায় আল্লাহই জানে। তো হুজুররা কি গড়ায় এলায় আল্লাহই জানে, আলেমরা কি গড়ায় এলায় আল্লাহই জানে। তো এই জন্য কম্পন সৃষ্টি হয় না। না, কম্পন সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। কারণ সংসদে যদি চোরের বিরুদ্ধে কোরআনের আইন বাস্তবায়ন হয়, তো এই এলাকায় চোর থাকবে না, চোরের বিচারও হবে না, বিচার তো করাই লাগবে না। দুই একটার বিচার যদি কবজি কেটে দেওয়া হয়, দুই একটা বিচার চোরের ধৈর্য যদি কবজি কেটে দেওয়া হয়, আর ওটা যদি সারা বিশ্বে প্রচার করে, ওই এলাকায় কোনোদিন আর চুরি হবে না। কোরআনের আইন তো এরকম যত কোরআনের আইন আছে সব যদি বাস্তবায়ন হয়, তাহলে এই বাংলার জমিন সোনার বাংলা কয় না, বলে সোনার বাংলাই হবে, চোরের বাংলা হবে না। আল্লাহ আমাদের বুঝ দেন, বলে না আমি। এখন ডাইনে কইলে বামে লয়ে যায়, ডাইনে বামে কইলে ডাইনে লয়ে যায়। কারে কি কইবে? ভালো কইলে কয় খারাপ, খারাপ কইলে কয় ভালো। কথাও বলা যায় না, বলা যাক আর না যাক, কোরআনের কথা, ইসলামের কথা, নবীর কথা, হাদিসের কথা, নিম পাতা সিরতা করল্লার চেয়েও বেশি দিতা, বেশি দিতা, ঠিক না? যে যাই বলুক, আমরা স্বপ্ন দেখি একজন ইমামের পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে। কি তো ইমাম যদি কয় এটা হবে, মুসল্লিরাও বলবে এটাই হবে। এক একজন বাংলাদেশের উল্লেখযোগ্য যত বক্তা আছে, সে যেই মাসলাকেরই হোক, উল্লেখযোগ্য যত বক্তা আছে, আলেম ওলামা আছে, এদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ নাই? এরা যদি কয় ওইটা হবে না, এইটা হবে, আল্লাহর কসম এটাই হবে। আসুন আমরা দ্বন্দ্ব ভুলে গিয়ে এই দেশটাকে সুন্দর করি। দিন যায় রাত যায়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার হামকি ধুমকি কমে না, খালি হামকি দিছে, ধুমকি দিতেছে। এখন মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে প্রতিটা দিন। লাভ হচ্ছে কি? ওদের এই ক্ষতি হচ্ছে। ওদের 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 সরকার থেকে মানুষ, প্রতিবেশী যারা আছে সবাই মুখ ফিরায় নিছে, বাংলাদেশও নিয়েছে। ক্ষতি কিসের? পেজ দিবি না খামু না, ডাই দিবি না খামু না, দল দিবি না খামু না, চাল দিবি না খামু না। কারণ তোদের থেকে আমরা বিনা টাকায় পাই না, আমগো ভিক্ষা দাও না, আমরা টাকা দিয়া কিনিয়া খাইছি, প্রয়োজনে আরো বেশি ভর্তুকি দিয়া কিনিয়া খাবো, তারপরে তোর দেশের টাকা খাবো না। কেন? আমার দেশের মানুষ কত শান্ত মেজাজের। দেখেন আপনাদের দেশে হিন্দু আছে না? কথা কয় না কারণ কয়টা হিন্দুর বাড়ি পড়া হয়েছে? এরা বলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে মাইরা সব কচু কাটা করছে, একজনও নাই।
সব মাইরা ফেলাইতেছে। আগে ছিল কয় পার্সেন্ট, এখন আসছে কয় পার্সেন্ট। এই পার্সেন্ট গুনতে 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 চীন দেশ দখল করে লাইতেছে। আমগো বাংলাদেশ নিয়ে খালি চিন্তা, মাথা ব্যথা। কারণ এতদিন বাংলাদেশ নিয়ে চিন্তিত ছিল না, কারণ এতদিন দাদাগিরি ছিল। আর এখন দাদাগিরি চলে না, এখন বাংলাদেশের প্রতিটা জনতা রুখে দেয় না। ওরা যদি আমাদেরকে না চায়, ওদেরকেও আমরা চাই না। রাগ করতেছেন? লাভ নাই। আসুন একে অপরের বন্ধু হই, শত্রু না হই। একে অপরকে ভালোবাসি, সিনার সাথে সিনা লাগাই। দল আমারটা আপনি করেন না, আপনারটা আমি করি না, কিন্তু মুসলমান হিসাবে সিনা লাগাবেন, হাসি মুখে কথা বলবেন, নাকি মুখ ফিরায় নিবেন? হাসি মুখে কথা বলতে হবে। এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। আসুন আমি আমার ফিনিশিং এ যাই। তো হাউজে কাউসার দরকার, নবীরে দিছে দুই শর্তের বিনিময়। এক শর্তের নাম ফাসাল্লিলি, দ্বিতীয় শর্তের নাম রব্বিকা ওয়ানহার। তো নামাজ এবং কোরবানির বিনিময় আল্লাহ পাক আমাকে আপনাকে কাউসার দিবেন। আসুন 5 ওয়াক্ত নামাজের দরকার আমাদের আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ব্যতীত পরকালে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। কাফেরের মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র কেবলমাত্র নামাজ। আর নামাজ পড়লে কি ফায়দা হয়? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। ওই ভাই, নামাজ যারা পড়ে এরা অপকর্ম, চুরি, বাটপারি বেশি করে না কম? আর যারা নামাজই পড়ে না, আমি প্রায় সময় বলি, আজও বলে যাই, খারাপ ভালো আপনি বিবেচনা করবেন। দাওয়াত দেবেন না না দেবেন এটা আপনার বিবেচনা, আমাদের না। ওয়ার্ডের মেম্বার যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর সুন্নাতওয়ালা হইতো, ওই ওয়ার্ডের মেম্বারের দ্বারা কখনো জনগণ কষ্ট পেত না। ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান যদি নামাজি হইতো, দিনদার হইতো, কসম আল্লাহর, জনগণের মাল ঠকাইয়া গরিবের পেটে লাথি মারতে পারত না। তাহলে নামাজ হইল মূলে। মেম্বার নামাজি হলে পুরা ওয়ার্ডটা দিনদার হয়ে যাবে। ইউনিয়নের চেয়ারম্যান নামাজি হয়ে গেলে পুরা ইউনিয়নটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আসুন আমরা তো মনে করি যারে খুশি তারে দিলেই হয়। কয় না যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। কে চোরে দেবা? চোরে দেবা চুরি করতে, জানি চুরি করতে পারে বেশি বেশি, এই জন্য বলে না আমার ভোট আমি দেব যোগ্য দিনদার ইমানদারকে দেব। কথা বলো না কেন? আমার ভোট আমি দিব যোগ্য খাঁটি নামাজি ইমানদারকে দিব। যদি এমন স্লোগান হয়, আর ওই ইমানদার যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, আল্লাহর কসম দেশের টাকা বিদেশে পাচার হবে না। এজন্য নামাজির জন্য নামাজি দেখে দেখে আমরা আমাদের টিপসই দেব ইনশাআল্লাহ। বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي আমার নামাজ, অনুসুকি আমার, কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য। শেষ কথা ভাই, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলতে চাই, আমার নবী ভালো না খারাপ? বেঈমানেরা বলেছে লেজ কাটা নির্বংশ। আমার আল্লাহ কয় নবী যারা আপনারে নির্বংশ লেজ কাটা কয় এরা ভালো না, এরা অসভ্য। যারা নবীরে গালি দেয় এরা ভালো, যারা নবীরে সন্ত্রাস কয় এরা ভালো। এদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন এদের 14 পুরুষ খারাপ, এদের ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, ভালো না। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন।
আসুন একে অপরের বন্ধু হই, ভালোবাসার পাত্র হই। মনে থাকবে ইনশাআল্লাহ? যদি বুক দেই আপনি পিঠ দিবেন নাকি বুক দিবেন? বুক দিবেন। নাকি টুপির দিকে তাকাবেন? না, আমার দলীয় না হলেও আমার দলীয় বানাবো, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া আমার দলীয় বানাবো। আমার দলীয় মানে আল্লাহর দলে, নবীর দলে তারে ঢুকাবো। ঠিক কিনা জোরে বলেন? সে আমার না হোক, আমার পীরের না হোক, আমার রাজনৈতিক ব্যানারের না হোক, যদি আপনি আহলে হক মনে করেন, অবশ্যই আপনি, সে যদি পিঠ দেয় আপনি বুক দিবেন, প্রয়োজনে ঘুরে গিয়ে দিবেন। প্রয়োজনে সে যদি আপনি বুক দিলে সে পিঠ দেয়, তখন আপনি উল্টা গিয়া তাকে বুক দিবেন। একদিন দেয় নাই, ঘুরাইছে, পরের দিন আবার 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 চা খাওয়ান লাগবে 5 কাপ, খাওয়ান, টাকা দেওয়া লাগবে, দেন। তারপরও দিনের রাস্তায় ছলে বলে কলে কৌশলে তাকে দিনের রাস্তায় আনতেই হবে। তার সাথে কখনো আমার রাগ করে থাকা ঠিক হবে না। যেভাবেই হোক তারে দিনের পথে আনতে হবে। ঠিক না? আমরা মনে করি ওরে দাওয়াত দিলাম গত 1 সপ্তাহ পর্যন্ত, ফজরের নামাজে ওঠেই না, মানে আর যাবো কি, মাথা গরম হয়ে গেছে। 1 সপ্তাহ ওনার মাথা গরম হয়ে গেছে। 1 সপ্তাহ দাওয়াত দিলাম, জাহান্নামে যাও, আমার কি? এটা কোনো আওয়াজ হইল? নবীর সামনে দিয়ে একটা লাশ যায়, কয় এই লাশটা কাকায়া কেহুদির লাশ। আহারে, নবী ডেকে বলে আফসোস আফসোস আফসোস, আমি যদি ওর কাছে দিনের দাওয়াত নিয়ে যাইতে পারতাম, হয়তো বা আল্লাহ কবুল করলেও মুসলমান হইয়া মরতে পারতো, কিন্তু ইহুদি হইয়াই মরল। তার মানে কি? যে দাওয়াত পায় না তার কাছে বেশি বেশি দাওয়াত পৌঁছানো। পায়ে ধরা লাগলে, হাতে ধরা লাগলে, চলে বলে কৌশলে তাকে দিনের রাস্তায় আনবো ইনশাআল্লাহ। রাজি রাজি রাজি। ওয়াজের মূল উদ্দেশ্যই হলো এটা। আসুন, পথ ভোলা মানুষ পথে আসুক, বেঈমানওয়ালারা ইমানদার হোক। এ দেখেন, দুনিয়ার মধ্যে দেখেন, মুসলমান ছাড়া কি ধর্ম অবলম্বী নাই? আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আমার অজান্তে আরো যত ধর্ম আছে, এক ধর্ম আলাদা 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 আলাদা, কিন্তু মুসলমানদেরকে বিদায় করার বেলায় এরা সবাই এক। হিন্দু বেঈমান, খ্রিস্টান বেঈমান। বেঈমান মানে কি? যার মধ্যে ঈমান নাই তারাই হলো বেঈমানওয়ালা। আর সব বেঈমানরা এক, মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আর মুসলমান ওইখানে 3 জন, ওইখানে 4 জন, এখানে 3 জন, এখানে 1 জন, এরা এক না। আমাদের এক হতে হবে, এক হতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না, দলবদ্ধভাবে থাকতে হবে। যদি আমরা দলবদ্ধভাবে থাকতে পারি, মরবো একসাথে, মরবো বাঁচবো একসাথে, বাঁচবো, তবুও এই জমিনে বেঈমানদের সাথে আমরা আপোষ করবো না, মাথা নত করবো না। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আমিন। সব কথার এক কথা, নামাজ কয় ওয়াক্ত পড়বেন? আগামীকাল থেকে যারা এশার পড়েন না, আজকে থেকে শুরু করে নেবেন। এখানে বহুত শ্রোতা আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্তও পড়েন, বহু শ্রোতা আছে না? আপনি নিয়ত করে ফেলান, আমি জীবনে বহুত ভুল করছি, আর করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ওয়াদা করা যায়, ওয়াদা করা যায়। আল্লাহরে হাত দুটো উঁচু করে দেখান, আল্লাহু আকবার। হাত আরো উঁচু করেন আর বলেন, হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবার তৌফিক দাও। বলেন আমিন। হাত নামান। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমার মা নাই, গত জুন মাসে আমার মা কবরে চলে গেছে। আপনাদেরও অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা চলে গেছে। আগামী বছর মাহফিল হোক, চান না আপনারা? চান না? এবছর হইল, আগামী বছর, তার মানে